বিএনপির যে বিজয় র্যালি সেই র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে এই মুহূর্তে আমরা রয়েছি প্রেস ক্লাবের সামনে। আমার পেছনে কিন্তু হাজারো নেতাকর্মী আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস সহ অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আমরা একটি গাড়িতে দেখতে পাচ্ছি। তারা এই পুরো র্যালির সঙ্গে কিন্তু আছেন এবং তার আশেপাশে সামনে পেছনে কিন্তু নেতাকর্মীদের বেষ্টিত স্লোগানে মুখর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং নয়াপল্টন থেকে শুরু করে সংক্ষিপ্ত সমাবেশের পর এই র্যালিটি শাহবাগে যাওয়ার কথা, সেই শাহবাগ যাওয়ার পথে এই মুহূর্তে কিন্তু মিছিলের একটি অংশ প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। সামনের যে অংশটি সেটি মৎস্য ভবন এলাকার দিকে চলে গেছে, অর্থাৎ বিশাল বড় একটি মিছিল বোঝাই যাচ্ছে। এবং এর পেছনেও কিন্তু অনেক দূর পর্যন্ত পুরোনো পল্টন পার হয়ে আমরা দেখেছি বিজয়নগর পানির ট্যাঙ্কি পর্যন্ত কিন্তু পেছনে অনেক নেতাকর্মী। এবং আমরা দেখেছি এই যে র্যালিতে অংশ নিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ মহিলা দল, কৃষক দল সহ তাদের যে অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে সব নেতাকর্মী কিন্তু আজকে এই র্যালিতে অংশ নিয়েছেন। এবং ঢাকার বাইরের যে নেতাকর্মীরা রয়েছেন বিশেষ করে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং নরসিংদী, ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন সহ বিভিন্ন নেতাকর্মী এখানে অংশ নিয়েছেন। এবং এই যে গণ অভ্যুত্থান পরবর্তী এক বছর যে পূর্তি, এক বছর বর্ষপূর্তির উপলক্ষেই কিন্তু এই বিজয় র্যালি। আজকে শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও সব জেলা এবং মহানগর এলাকাগুলোতে কিন্তু বিএনপির এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে, এই কর্মসূচি পালিত হচ্ছে, উদযাপন করা হচ্ছে। এবং এই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতারা আজকে বক্তব্য দিয়েছেন। মিছিল পূর্ব যে একটি সমাবেশ হয়েছে সেই সমাবেশে, এবং তারেক রহমান কিন্তু সেখানে বক্তব্য রেখেছেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন তিনি। আগামী নির্বাচন নিয়ে কথা উঠেছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি কথা বলা হয়েছে, গতকাল প্রধান উপদেষ্টা বলেছিলেন। সেই আঙ্গিকেও কিন্তু অনেকেই এখানে নির্বাচন নিয়ে আশাবাদী ছিলেন, সুষ্ঠু নির্বাচন হবে, আগামী দিনে দল কিভাবে সেই নির্বাচনে অংশ নেবে, কিংবা এই যে ফ্যাসিবাদ মুক্ত যে একটি বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়তে নেতাকর্মীরা কিভাবে কাজ করবে, সেই ধরনের বিষয়গুলো কিন্তু এই বক্তব্যে উঠে এসেছে। এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে গণতন্ত্রের কথা বলেছেন। অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এই আগামী দিনে সুসংহত করার জন্য কিন্তু দেশকে নতুন করে এগিয়ে নেওয়ার জন্যই কিন্তু বার্তা দিয়েছেন। সেই বার্তা মেনেই নেতাকর্মীরা তাদের যে আগামী দিনের কর্মকাণ্ড, যে কর্মযজ্ঞ সেগুলো করবেন বলে তারা সেই প্রত্যাশা করেছেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি পিকআপ ভ্যান, সেটির ওপরে কিন্তু কেন্দ্রীয় নেতারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে মির্জা ফখরুল ইসলাম রয়েছেন, মির্জা আব্বাস রয়েছেন, সালাউদ্দিন আহমেদ রয়েছেন, এছাড়া আরও অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন। আমরা আমানুল্লাহ আমানকে দেখতে পাচ্ছি, শহীদউদ্দিন চৌধুরী এনিকে দেখতে পাচ্ছি। এবং এই র্যালিকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখছি পল্টন থানার পুলিশের একটি দল এখানে রয়েছে, তারা এখানে নিরাপত্তা দিচ্ছে। এবং সামনের অংশে মিছিল কিন্তু ইতিমধ্যে মৎস্য ভবন পার হয়ে গিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জেলা পর্যায় থেকে আসা নেতাকর্মীদের যে মুখর পদচারণা সেটি আমরা কিন্তু এই র্যালিতে দেখেছি। এবং এই মুহূর্তে নির্বাচনের যে একটি আমেজ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্লোগানে আপনারা শুনতেই পাচ্ছেন, এখানে ধানের শীষের পক্ষে কিন্তু স্লোগান দেয়া হচ্ছে, তারা ভোট চাইছেন ধানের শীষে, এমন একটি স্লোগান কিন্তু দিচ্ছে। অর্থাৎ গতকাল জুলাই ঘোষণাপত্র ঘোষণার সাথে সাথে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, যে ভাষণ দিয়েছেন, সেখানে নির্বাচনের একটি সমূহ দিনক্ষণ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন একটি ঘোষণা তিনি দেন। এবং তারপর থেকেই একটি নির্বাচনী আমেজ আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মধ্যে। এবং আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম যারা ঢাকার বাইরে থেকে এসেছে, তারা অনেক প্রত্যাশা করছিল যে সামনের দিনে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে, নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আজ এক বছর পূর্তি উদযাপন করছে তারা। এবং এভাবেই কিন্তু নতুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, গণতন্ত্র সুসংহত হবে, সেটি কিন্তু তারা বলছিলেন। সেই আশা প্রকাশ করেই কিন্তু আমরা আশা প্রকাশ করতে দেখেছি আমরা দলের বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে। এবং সবাই এখানে দেখছি যে স্লোগানে মুখর। আমরা দু একজনের সঙ্গে কথা বলতে চাই।
আমরা দেখছি নির্বাচনের একটি আমেজ দেখছি আমরা। আপনারা এই যে বিজয় র্যালিতে অংশ নিয়েছেন, আজকে আপনাদের প্রত্যাশা কি, চাওয়া কি? তারেক রহমান কি বক্তব্য দিলেন? আমরা চাইলাম যে একটা গণতান্ত্রিক সরকার খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে এবং এই দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা কাজ করতে চাই এবং দেশটা তারেক রহমানের নেতৃত্বে আগামী একটা সুন্দর সার্বভৌম সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা শুনছিলাম একজন বলছিলেন যে গণতন্ত্র সুসংহত হবে, কিংবা তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে ধরনের বক্তব্য দিয়েছেন দিকনির্দেশমূলক, সেই বক্তব্যকে, সেই বার্তাকে সঙ্গী করে আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে এবং একটি গণতন্ত্র সুসংহত হবে, এই প্রত্যাশাগুলোর কথাই কিন্তু আমরা শুনছি। আমরা দেখছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন সেখানে, ধানের শীষের একটি প্রতীক হাতে নিয়ে আছেন। আমরা দেখছি কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদের হাতে সেই ধানের শীষের একটি প্রতীক, এবং তার পাশেই রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শহীদুদ্দিন এনি, এছাড়া মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান সহ যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু সেখানে রয়েছেন। এবং এই র্যালিটি শাহবাগ গিয়ে শেষ হবে আমরা জানতে পেরেছি, যেটি শুরু হয়েছিল নয়াপল্টন থেকে, এবং নয়াপল্টন ছাড়িয়েও আমরা দেখেছি যে সেই র্যালির একটি অংশ ফকিরাপুল, নটরডেম কলেজ পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে শাহবাগ পর্যন্ত একটি বিশাল র্যালি কিন্তু আমরা দেখছি, বিজয় র্যালি আজকে বিএনপি এবং তার যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা করছে। এবং এখানে স্লোগান দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের। 24 জুলাইয়ে আগস্টে আমরা যে স্লোগান দেখেছিলাম, যে প্রতিবাদী স্লোগান, সেই স্লোগানগুলোই তারা দিচ্ছে। এবং এই যে ফ্যাসিস্ট মুক্ত হওয়ার 1 বছর আজ, সেই 1 বছর কিন্তু বর্ণিলভাবে তারা উদযাপন করছে। এবং আমরা দেখেছি ঢাক ঢোল বাদ্য বাজিয়েও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছে অনেক নেতাকর্মীরা, এবং জাতীয় পতাকা রয়েছে এবং দেখছি যে দলীয় পতাকা নিয়েও কিন্তু অনেকেই নেমে এসেছে। এবং আমরা এই মুহূর্তে হাইকোর্টের সামনে অবস্থান করছি, এখানে স্লোগান হচ্ছে এবং হাত নাড়িয়ে কেন্দ্রীয় নেতাকর্মীরা হাত নেড়ে তারা ধানের শীষের কথা বলছে এবং স্লোগান দিচ্ছে, হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে নেতারা, এবং স্লোগানে মুখর এই মুহূর্তে। আমরা দেখছি যে নির্বাচনের একটি যে আমেজ, সেই আমেজ কিন্তু এখানে কাজ করছে। এবং স্লোগানে মুখর এই মুহূর্তে। আমরা কেন্দ্রীয় নেতারা আমাদের ঠিক গাড়ির পেছনেই রয়েছেন, তারা এখানে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এই পিকআপ ভ্যানটিতে রয়েছেন, এবং সেটিতে করে ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে। শাহবাগে গিয়ে কিন্তু এই র্যালিটি শেষ হবার কথা রয়েছে। এবং সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু কাজ করছে আমরা দেখছি। এবং স্লোগানে বলা হচ্ছে, ভোট চাওয়া হচ্ছে, অর্থাৎ ভোটের একটি আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই বিজয় র্যালি থেকে। সেই বিজয় র্যালিতে কিন্তু অনেক মানুষ এখানে অংশ নিয়েছে। আমরা দেখছি শুধু ঢাকা কেন্দ্রীয় নেতা যারা রয়েছে তারাই নয়, ঢাকার বাইরের বিভিন্ন নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, অন্যান্য যে জেলা থেকে তারা কিন্তু সবাই এখানে অংশ নিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি মৎস্য ভবনের ঠিক কাছাকাছি অবস্থান করছি আমরা। মৎস্য ভবনে এসেই মৎস্য ভবন পার হচ্ছে মিছিলের সামনের একটি অংশ, এবং একটি অংশ এরই মধ্যে শাহবাগের দিকে কিন্তু পৌঁছে গিয়েছে। কেননা এত বড় বিশাল একটি র্যালি, এত মানুষের অংশগ্রহণ, আজকে হাজার হাজার মানুষের কিন্তু অংশগ্রহণ আমরা দেখছি। এবং এখানে নির্বাচনী যে স্লোগান, সেই স্লোগান কিন্তু দেয়া হচ্ছে আমরা দেখছি। আমরা এখানে অনেক পেশাজীবী মানুষরা রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই, একজনের সাথে কথা বলতে চাই। আজকের এই র্যালিতে আপনারা অংশ নিয়েছেন, কেমন লাগছে এবং নির্বাচনের একটা আমেজ পাচ্ছেন কিনা? যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে বলা হয়েছে। নির্বাচনের আমেজ শুধু ঢাকাতে না, সারা বাংলাদেশ মানুষ গত 17 বছর ভোট দিতে পারে নাই, নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে নাই। আমাদের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, গণতন্ত্রের মাতার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে সেটা 26 ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
এটা অনেক বড় পাওয়া, গণতন্ত্রের বিজয়, গণতন্ত্রের মায়ের বিজয়, আমাদের তারেক রহমানের সবল নেতৃত্বের বিজয়। ধন্যবাদ। আমরা একজনের কাছে শুনছিলাম যে গণতন্ত্রের বিজয় হবে এই নির্বাচন হলে, সুষ্ঠুভাবে নির্বাচন হলে, এবং তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি, বলছিলেন অনেক নেতাকর্মী এখানে, এবং যে স্লোগান এখানে দেখছি আমরা, র্যালি শাহবাগের দিকে যাবে বলা হচ্ছে, এবং শাহবাগের দিকেই কিন্তু কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা দিক নির্দেশনা দিচ্ছেন যে শাহবাগের দিকে যাবে। এবং আমরা মৎস্য ভবন পার হচ্ছি এই মুহূর্তে। মৎস্য ভবন থেকে ধীরে ধীরে কিন্তু আমরা দেখছি নেতাকর্মীরা শাহবাগের দিকে যাচ্ছেন। এবং আমরা দেখছি এই মুহূর্তে মৎস্য ভবন পার হয়ে শাহবাগের দিকে যাচ্ছে। এবং এই র্যালি থেকে আমরা যে বিষয়গুলো দেখলাম, যারা নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন নির্বাচনের একটি আমেজ তারা পাচ্ছেন। এবং আজকের যে স্লোগান, এই বিজয় র্যালি থেকে ভোটের স্লোগান, অর্থাৎ তারা নির্বাচনের স্লোগান দেয়া কিন্তু শুরু করেছেন এরই মধ্যে। অর্থাৎ বলা যায় যে দীর্ঘ 17 বছর পর একটি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে এমন একটি বার্তা কিন্তু তারা পেয়েছেন এরই মধ্যে। এবং সেই নির্বাচনকে ঘিরেই মুখিয়ে আছেন, গণতন্ত্র সুসংহত করার জন্য মুখিয়ে আছেন। সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে বিএনপির যে নেতাকর্মীরা এই আনন্দ র্যালি বা বিজয় র্যালিতে অংশ নিয়েছেন, সেখান থেকে আমরা সেই বিষয়গুলো তাদের কাছ থেকে জানতে পারলাম। তো এই যে বিজয় র্যালি, সেটি শাহবাগে গিয়ে শেষ হবার কথা রয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে রয়েছেন, এবং এই র্যালি আমরা শাহবাগের দিকেই এই মুহূর্তে যাচ্ছি। সেখানে গিয়ে পরবর্তীতে আরও খবর জানানোর চেষ্টা করব। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ।